জলপাই শেষ হওয়ার আগে এই টক ঝাল মিষ্টি জলপাই আচারটি বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ রেখে দিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই রেসিপিটি দেখার জন্য পাশে থাকবেন। প্রথমে আমি 1 টেবিল চামচ পাঁচফোড়ন নিয়েছি আর নিয়েছি 10টার মতো শুকনো মরিচ, তারপর নিয়েছি 5-6টা রসুনের কোয়া, 2টা দারচিনি নিয়েছি আর 4-5টা এলাচ। এখন আমি পাঁচফোড়নগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য চুলায় একটা পাইপ্যান বসিয়ে পাঁচফোড়ন আর শুকনো মরিচগুলো ভেজে নেব। পাঁচফোড়নগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে আমি এই পাঁচফোড়নগুলো গুঁড়ো করে নেব। এখানে আমি 2 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। জলপাইটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। অবশ্যই আপনারা জলপাইটা কেটে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন, তাহলে জলপাইয়ের যে কষটা সেটা উঠে যাবে। জলপাইয়ের আচারটা খুব সুন্দর একটা কালার আসবে। চুলায় একটা পাইপ্যান বসিয়ে 1 কাপ পরিমাণ সরষের তেল দিয়েছি। তারপর দিয়েছি 4-5টা এলাচ, 4-5টা রসুনের কোয়া আর 2টা দারচিনি আর 1 চিমটি পাঁচফোড়ন। এখন জলপাইটা দিয়ে দেব। জলপাইটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো জাল করে নেব। 5 মিনিট পরে ফিরে এসেছি, দেখেন জলপাইয়ের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ চিনি। প্রথমে আমি 1 কাপ চিনি দিয়েছি, তারপরে 1/2 কাপ দিয়ে দেবো। এখানে আমার 1.5 কাপ চিনি লেগেছে, যেহেতু আমি টক ঝাল মিষ্টি বানিয়ে নেব। চিনিটা বেশি দেব না, আপনার চাইলে বাড়িও দিতে পারেন। দেখেন ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ জাল করে নিয়েছি। কালারটা দেখেন মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়ে এসেছে। জলপাইটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আমি গুঁড়ো করে নিয়েছি, পাঁচফোড়নটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ জাল করে নিলে আমার আচারটা হয়ে যাবে। এখন আপনাদেরকে দেখাচ্ছি আচারটা প্রায় হয়ে এসেছে। এখন উঠানোর আগে দিয়ে আমি আবারও একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আমার আচারটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখাবো আপনাদেরকে। আমার আচারের কালারটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, যেহেতু জলপাইয়ের সিজন শেষ হয়ে আসছে। এভাবে বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন বানিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।